বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখতেছি যে রোদ উঠেছে, আর অনেক দিন পর আকাশে রোদ দেখে খুবই ভালো লাগতেছে। কারণ অনেক দিন যাবৎ রেগুলার বৃষ্টি হচ্ছে, একদম বিরক্ত হয়ে গেছি বৃষ্টি দেখতে দেখতে। তো আজকে রোদ দেখে মনটাও খুব ভালো লাগতেছে। তো আজকে একটু ভিন্ন রকমের নাস্তা খেলাম, চর্বি দিয়ে রুটি ভেজে। আর এবছর কুরবানিতে আমাদের অনেক চর্বি হয়েছে, তাই মাঝে মাঝে চর্বি দিয়ে রুটি ভেজে খাই। পাঙ্কাশ মাছের ডিম আর মাথা লেজ এগুলো আজকে ভুনা করবো। দেখুন, মানে পাঙ্কাশ মাছ কিন্তু অনেক ছিটে, এই ভয়ে কাজ করতেছি না, দূর থেকে আপনাদেরকে জুম করে দেখাই দিচ্ছি। আমার কাছে পাঙ্কাশ মাছের ডিম কিন্তু অনেক ভালো লাগে। আজকে গতকালকে সব তরকারি আছে একটু একটু করে, তো সেই জন্য আজকে যা শুধু মাছ ভুনা করবো। এই তো টমেটো আর পেঁয়াজ দিয়ে টুস টুস করে চিটতেছে। বাবারে ভয়ও লাগে, তেল চিটা পুরো চুলার আশেপাশে ভরে গেছে। কিভাবে মাছটা উঠবে ভয় পাইতেছি। আমি কিন্তু দূর থেকে মাছটা উঠে দিচ্ছি, আরে ভয় লাগে। অনেক বড় ছিল মাছটা, 3-4 কেজির মতো। ফুসফুস করে ফুটতেছে, ভয়ই লাগে কখন যে উপরে তেল পড়ে আলাদা যাবে। আজকে দুপুরে আমি একেবারে সিম্পল রান্না করব, একটাই তরকারি, কেননা গতকালকের তরকারি সব আমার ফ্রিজে রয়েছে 2-3 রকমের। তো সেজন্য শুধু আজকে মাছ ভুনা করতেছি। তাও বড় একটা পাঙ্কাশ মাছ এনেছিলাম, ওইটার মাথা লেজ আর ডিমগুলা ভুনা করতেছি। তো দুপুরের রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বিকালবেলা বসে দেশি মালটা খাচ্ছি। বুদ্ধি আর টেকনিক থাকলে আপনি আপনার সংসারকে অল্প আয়েও সংসারকে ভালো চালাতে পারবেন, আর এই অল্প ইনকাম থেকেও বিন্দু বিন্দু করে আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। এই যে দেখেন, আমার হাজবেন্ড যেহেতু আমাকে পুরো মাসে টাকাটা দিয়ে দেয়, আমি চাইলেই আমার সংসারে বেশি খরচ লাগাতে পারবো, চাইলেই আবার এখান থেকে সেভ করতে পারবো। সেটা আমার কাছে, যেমন একটা এক্সাম্পল দিই, আমি যে গতকালকে রান্না করেছি ওখান থেকে একটু করলা ভাজি, একটু কুমড়ো তরকারি, তারপরে একটু ইলিশ শুটকির ভর্তা, এগুলো একটু একটু রয়েছে। তো অনেকে কি করে এগুলা ফালাই দেয়, খায় না। তো আমি যেহেতু আমার বাসায় মানুষ আমরা কম, তো একটু বাড়তি কোনো কিছু রান্না করলে থেকে যায়। আর এখন বাজারের সব জিনিস যে দাম, আমি খাবারের জিনিস অপচয় করাটা পছন্দ করি না। আমার আম্মু, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমার আম্মু কখনোই কোনো খাবারের জিনিস ফেলে দিত না, মানে অপচয় করা তো একদম অপছন্দ। আমার আম্মুর একটাই কথা যে যারা খাবারের জিনিস অপচয় করে ফেলে দেয় তারা অলক্ষী, ঘরের বরকত কমে যায়। তো সে থেকে ছোট থেকে শিক্ষা পেয়ে বড় হয়েছি। আর এই যে আমি আজকে ওইগুলা একটু একটু আছে দেখে একটা তরকারি বা মাছ ভুনা করে আমি আজকে দিনটা চালিয়ে নিতে পারছি। যদি ওইগুলো আমি ফেলে দিতাম নয়তো, তাহলে এখন আমার এই মাছ ভুনার সাথে এক্সট্রা আর কিছু করতে হতো, তাহলে এখানে আমার এক্সট্রা টাকা লাগতো। তো আসলে এরকম করেই সংসারগুলো চালাতে হয়। আপনি আপনার সংসারের প্রত্যেকটা জায়গায় যদি বুদ্ধি কাটিয়ে আর ধৈর্য নিয়ে নিজের সংসারটাকে ভালোভাবে চালাতে পারেন, তো অবশ্যই মাস শেষে আপনি দেখবেন যে আপনার একটা অল্প কিছু টাকা হলেও আপনার সেভ হবে। আর এটা দিয়ে কিন্তু আপনি আপনার শখের জিনিস কিনতে পারবেন বা নিজের জন্য ভবিষ্যতের জন্য রেখে রাখতে পারবেন। আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছেন তারা তো আর বাইরে চাকরি বাকরি করেন না বা আলাদা কোনো ইনকাম আসার কোনো ওয়ে নাই। তো নিজেদের সংসার থেকে 10-5 টাকা করে সঞ্চয় করে নিজেরা একটা সময় নিজের হাজবেন্ডকে হেল্প করতে পারবেন, সন্তানদের হেল্প করতে পারবেন। তো বিন্দু বিন্দু আয় কিন্তু একটা সময় বড় একটা অ্যামাউন্টে
তৈরি হয়। তো আমি কিন্তু আমার সংসারটাকে চালাই বা আমি চলি এরকম করে হিসাব করে চলাটা কিন্তু কোনো খারাপ কাজ না। হিসাব করে যারা চলছে তারা জীবনে বড় হতে পারছে। আদৌ পর্যন্ত মানুষ যে মানুষের কিপটা বলে যে অমুকে কিপটা, ওই কিপটা মানুষগুলো দেখবেন ঋণ নাই, ওই কিপটা মানুষগুলো দেখবেন অন্যের কাছে হাত পাততে হয় না। আর যারা মনে করেন যে অনেক মানে ফুটানি দেখাইয়া চলে, তাদের তলে তলে ঋণও থাকে, তারপরে হচ্ছে মানে একটু কোনো কিছু হলে মানুষের কাছে হাত পাততে হয়। তো আমি যদি আমার নিজের সংসার থেকে অল্প মানে বিন্দু বিন্দু করে সেভ করে আমি আমার ওই টাকাটা যদি আমার বিপদের সময় বা আমার অন্য প্রয়োজনে আমি লাগাতে পারি, আমার কারো কাছে হাত পাততে না হয়, তো আমি মনে করি এটাই বেস্ট। আর হচ্ছে নিজের সংসারটাকে নিজে গুছিয়ে নিজের মতো করে আর চালানোটাও এই বুদ্ধিমান নারীর কাজ। কারণ আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে যত্ন করব, আর যত্ন করলে কখনো কোনো জিনিস নষ্ট হয় না। আর সহজে যে জিনিসটা নষ্ট না হবে, তাহলে আপনারা দ্বিতীয়বার পয়সা দিয়ে ওই জিনিসটা কিনতে হবে না। তো পুরুষ মানুষ হচ্ছে বাহিরে ইনকাম করবে, বাহিরের কাজ করে নারীদেরকে টাকা এনে দেবে, আর ঘরের বউরা কিন্তু সেই টাকাকে বুদ্ধি করে কাজে লাগিয়ে এখানে থেকেও তারা সেভ করে সংসারের উন্নতি করতে পারবে। আসলে যারা নিজের সংসারটাকে আপন মনে করে তারাই সংসারটাকে সাজায় গোছায় সব কিছু করে। আর যারা আপন মনে করে না, তারা তো মনে করেন যে আসছি, থাকলে থাকবো, না থাকলে না থাকবো, ওর আয় হইলে হইব, না হইলে নেই, খাবো, মানে জামাইকে জামাইয়ের মতো ছেড়ে দেন, নিজে নিজের মতো করে চলে। আর হচ্ছে ছেলে মেয়ে যখন হয়ে যায় তখন কিন্তু সংসারের বাড়তি খরচ ছেলে মেয়ের দিকে চলে যায়। যেমন আমার হাজব্যান্ড আমাকে যে টাকা দেয়, আমি নিজের জন্য মনে হয় প্রতি মাসে কি 2-3 মাসে একবার আমার নিজের জন্য বাড়তি কোনো টাকা খরচ করি না। প্রত্যেকটা মাসে আমার ছেলে মেয়ের পিছনে আমার বড় একটা অ্যামাউন্ট চলে যায়। তো একটা সময় ছিল আমার হাজব্যান্ড টাকা দিলে আমি আমার নিজের জন্য প্রচুর টাকা খরচ করতাম। তখনকার অনুযায়ী কিন্তু এখন আমার হাজব্যান্ড ডবল টাকা দেয় আমাকে। তারপরেও এখন আমার নিজের জন্য খরচ করার সময় নেই, খরচ করার ইচ্ছাও নাই। কারণ হচ্ছে আমি মনে করি আমার পিছনে 10 টাকা খরচ করার চাইতে আমার ছেলেমেয়ের পিছনে খরচ করলে এটাই আমার জন্য ভবিষ্যৎ, এটাই আমার ব্যাংক ব্যালেন্স। আসলে আমি আমার মন মানসিকতাটা যেরকম ওইটা আমি শেয়ার করি। আমি মনে করি আমি এই আমার সন্তানদেরকে ব্যাংক ব্যালেন্স না দিয়ে তাদেরকে আমি ব্যাংক ব্যালেন্স বানিয়ে যাব, তাদেরকে আমি ফিউচারে এরকমভাবে গড়ে তুলে দিয়ে যাব যে তারা যেন নিজের চলা নিজে চলতে পারে, কারো কাছে ছোট না হতে হয়, তারা যেন শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হয়ে মানুষের উপকারে কাজে লাগে, নিজে বাঁচতে পারে। তো হচ্ছে যার যার মন মানসিকতা এক একজনের এক এক রকম। ওই একটা গ্রাম্য কথা আছে যে কেউ দুধ বেচে মদ খায়, কেউ মদ বেচে দুধ খায়। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে চলার চেষ্টা করি ইনশাল্লাহ। আর সেগুলোই আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করি। আমি খেয়াল করে দেখেছি যেই মাসে আমি মানে মাসের শুরুতেই আমি আমার সব প্ল্যান একদম ঠিকঠাক মতো করে নেই, মানে সংসার চালানোর প্ল্যানগুলা, যে হ্যাঁ আমি এখানে এটা করব, এখানে ওইটা করব, ওই মাসটাতে আমার মানে অল্প কিছু টাকা হলো সেভ হয়। আর যে মাসে আমি প্ল্যানবিহীন মাসটা চালাই, ওই মাসে দেখি যে মাস শেষে আমার হাতে টাকা টান পড়ে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আপনার সংসার হোক বা আপনার ভবিষ্যৎ হোক, ফিউচার নিয়ে হোক আর বর্তমান নিয়ে হোক, প্ল্যান করে না চললে জীবনে কখনোই সফলতা আনতে পারবেন না। আপনার প্ল্যান নিয়ে, আপনি টার্গেট নিয়ে আপনার লাইফে চলতে হবে, তাহলে জীবনের সফলতা ইনশাল্লাহ আপনাকে ধরা দেবে। কেউর আগে কেউর পরে, আল্লাহর বান্দা সবাই, আল্লাহ সবাইকেই খুশি করে, কারোকেই বেজার রাখে না। তো আমি মনে করি যে আপনি প্ল্যান এবং টার্গেট নিয়ে আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যদি আপনি প্ল্যান করে চলাফেরা করেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সাকসেসফুল হতে পারবেন। তো অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম আমি। আসলে অত বেশি জ্ঞানী না যে আমি আপনাদেরকে এত জ্ঞান দিব। আপনাদেরও অনেক জ্ঞান আছে, আমি জানি যে প্রত্যেকটা আপুরাই তাদের সংসারকে অনেক ভালোবাসে, অনেক মানে মায়া প্রত্যেকটা মেয়ের তার সংসারের প্রতি। তো আপুরা সবার অনেক বুদ্ধি আছে, বুদ্ধি করে সংসার চালান। আমি যেভাবে চলি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এর বাইরে কোনো কিছুই না। ছোট্ট ছোট্ট টিপস দেই। আর আমার ভিডিওতে, মানে আমার ভিডিওতে বলতে আমার চ্যানেলে এই
টাকা সেভিংস মানে মানি সেভিং টিপস বলেন বা অল্প আয়ে সংসার কিভাবে চালাবো বা এইসব মানে টাকার বিষয়ে সংসার হিসাব করে চলার বিষয়ে যে ভিডিওগুলো দিই ওইগুলোতেই বেশি ভিউ হয়। তো মূলত আমি এই জন্য আরও আমার চ্যানেলের মধ্যে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো হচ্ছে সবাই আসছে ইউটিউবে কাজ করার জন্য শখের বসে, আমিও আসছি শখের বসে। তো তারপরও যেহেতু মানে যেই ক্যাটাগরির ভিডিও দিলে একটু ভিউ ভালো হয় সবাই তো চেষ্টা করে ওইরকম ভিডিও দেওয়ার জন্য। আমিও চেষ্টা করি যে আমার যেহেতু মানি সেভিং টিপসের ভিডিওগুলা মানে ভালো ভিউ হয় তো ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আপনারাও দেখি এরকম ভিডিও পছন্দ করেন, ভিউ হওয়ার কারণ হচ্ছে আপনারা পছন্দ করেন বিধায় তো ভিউ হয় বা আপনাদের ভালো লাগা দেখেই তো আপনারা ভিডিওগুলো দেখেন। তো জানি না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি যেহেতু ফেস রিভিল করি না তো ফেস ভ্যালু একটা বলতে শব্দ আছে, মানুষে যখন ফেস রিভিল করে ভিডিও তৈরি করে তখন তাদের ভিডিওতে ভিউ হয় বেশি, তাড়াতাড়ি ভাইরাল হয়। আর আমি আসলে ভাইরাল হতে হবে এরকম কোনো কিছু না, যেখান থেকে আমার টাকা ইনকাম করতে হবে ওরকম কিছু না। শখের বয়সে ইউটিউবে ভিডিও বানাই, নিজে সময়গুলা কাটাই, এক্সট্রা সময়গুলা যেটা থাকে ওই সময়গুলা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো ফেস রিভিল করার আমার কোনো ইচ্ছা নেই, আমার হাজব্যান্ডও অ্যালাউ করবে না। তো হচ্ছে এইভাবে ভিডিও দিয়ে দেই বা আপনাদের সাথে একটা বন্ধুত্ব সুলভ পরিচিত হয়েছে অনেক আপুদের সাথে। তো এটা আমার কাছে খুব ভালো লাগে, আপুদের ভিডিও দেখে, আপুরা আমাকে ভিডিও দেখে দেখে খুব ভালো ভালো কমেন্ট করে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।